ঘন কুয়াশায় আচ্ছন্ন দেশের বিভিন্ন এলাকা, শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত বিভিন্ন রোগ, আর এতে কাবু হচ্ছে শিশু ও বয়স্করা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে রয়েছেন সহকর্মী সরকার হায়দার। হায়দার, পঞ্চগড়ে এখনকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর সূর্যের দেখা মিলল কিনা? লাইভা, আপনাকে ধন্যবাদ। পঞ্চগড়ে কিন্তু সূর্যের দেখা মিলেছে। গত কয়েকদিন থেকে কিন্তু সূর্যের দেখা মিলেনি, কিন্তু গতকাল থেকে সকাল 8টা বাজলেই কিন্তু সূর্যের দেখা মিলছে, এবং কিন্তু তার আগে কিন্তু ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকছে সব কিছু, এবং শীতের যে তীব্রতা সেটা কিন্তু অব্যাহত রয়েছে। আমি হাসপাতালে এসেছি, পঞ্চগড় এটা 100 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল, কিন্তু এইখানে আমরা যে রোগীর সংখ্যা দেখছি তাতে রোগীর সংখ্যা অনেক। আমরা এই রোগীরা একদম বারান্দায় আশ্রয় নিয়েছে, কারণ কোনো এখন কিন্তু আসন সংখ্যা নেই, মানে ভর্তি হয়ে গেছে। এবং শীতজনিত যে রোগ সেটার জন্য কিন্তু শিশুরা বিশেষ করে আক্রান্ত হচ্ছে। আজকে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে প্রায় 45টি শিশু আজকে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে শুধুমাত্র শীতের কারণে। এবং হাসপাতালের যে চিত্রটা আমরা দেখছি তাতে কিন্তু সাধারণ মানুষ বলছে যে এইভাবে আসলে চিকিৎসা এইভাবে নেওয়া যায় না, কারণ এই অনেকেই বারান্দায় সিট নিয়েছেন, বারান্দায় শুয়ে কিন্তু বাচ্চাদের নিয়ে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু আমরা যে বারান্দার চেহারাটা দেখছি তাতে কিন্তু একটি পর্দা দিয়ে, সাদা কাপড় দিয়ে কিন্তু আটকানো হয়েছে, এবং এখান থেকে এই বারান্দা দিয়ে এই বাতাস কিন্তু প্রচুর প্রবেশ করে, এবং রাতে রোগীরা কিন্তু অসম্ভব কষ্ট পায়। তারা বলছেন যে নতুন একটি হাসপাতাল ভবন নির্মাণ হয়েছে, সেটি এখনো চালু হয়নি। রোগীদের দাবি এই হাসপাতালে যেন দ্রুত চালু করা হয়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি কুড়িগ্রামে, সেখানে আমাদের সহকর্মী সূর্য অপেক্ষা করছেন শীতের খবর জানাতে। সূর্য। হ্যাঁ হায়দার, আপনি যেটা বলছিলেন, কুড়িগ্রামেও আজকে সকাল 8টা থেকে সূর্য উঁকি দিয়েছে, এবং লোকজন সূর্যের উত্তাপ নিতে বাইরে বের হয়ে আসলেও সেই রকম কিন্তু উত্তাপ নাই। একদম মানুষ যে ধরনের সূর্যের একটা উত্তাপ চায় সেই ধরনের উত্তাপ এখানে পাওয়া যাচ্ছে না। আর যেহেতু 5 দিন ধরে এখানে সূর্যের দেখা মেলে নাই, গতকাল থেকে একটু পরিস্থিতি উন্নতি হয়েছে। এই অবস্থায় আমরা কুড়িগ্রামে 250 শয্যা বিশিষ্ট আমরা হাসপাতালে এসেছি। এখানে এসে আমরা খোঁজ খবর নিয়ে যেটা জানতে পারলাম, এখানের তত্ত্বাবধায়ক ডাক্তার শহীদুল্লাহ লিঙ্কন আমাদেরকে জানিয়েছে যে ডায়রিয়া এবং জেনারেল ওয়ার্ডে অন্যান্য সময় যে ধরনের রোগী থাকে তার থেকে 5% রোগী এখানে বেশি দেখা যাচ্ছে। আজকে প্রায় অর্ধশতাধিক ডায়রিয়া রোগী রয়েছে, প্রায় 4 শতাধিক রয়েছে জেনারেল ওয়ার্ডে। কিন্তু আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি ডিসপেন্সারিগুলোতে সর্দি, জ্বর, কাশি, গলা ব্যথা এই ধরনের রোগী প্রচুর যাচ্ছে। বাড়ি বাড়িতে এই ধরনের রোগ কিন্তু দেখা যাচ্ছে। সিরিয়াস না হলে তারা হাসপাতালে যাচ্ছে না। এই ছিল সর্বশেষ। ফিরে যাচ্ছি সিরাজের কাছে মৌলভীবাজারে। ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে। আমি মৌলভীবাজার সদর হাসপাতালে এবং উপজেলা 7টা উপজেলায় কিছু স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। আমি ডাক্তারদের সাথে আরও যারা নিযুক্ত রয়েছেন তাদের সাথে কথা বলেছি। আসলে তীব্র শীতে, আপনারা জানেন, পাহাড়ি এবং হাওর বেষ্টিত অঞ্চল এই মৌলভীবাজার জেলা। এই জেলায় কিন্তু 60টি উপজেলায় হাসপাতালে করে অন্ততপক্ষে 40 থেকে 50 জন এই ঠান্ডাজনিত রোগে শিশু এবং বয়স্করা কিন্তু হাসপাতালে আসছেন। আমরা এইসব রোগীদের কিন্তু হাসপাতালগুলো কিন্তু চেষ্টা করে যাচ্ছে তারা যে এই অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য। আমি যদি একটু দেখাই আপনাদের, আসলে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রচুর পরিমাণ শিশুদের, কিন্তু আমি শিশু ওয়ার্ডে রয়েছি, শিশু ওয়ার্ডে প্রচুর শিশু কিন্তু এখানে ঠান্ডাজনিত ডায়রিয়া, সর্দি, কাশি আক্রান্ত হয়ে কিন্তু তারা হাসপাতালে আসছেন। হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু চেষ্টা করছেন তারা এই শিশু এবং ডায়রিয়া ওয়ার্ড
বা বৃদ্ধ ওয়ার্ড যারা যেগুলো আছে এইগুলোতে কিন্তু তারা চিকিৎসা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। আমরা এখানে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রচুর রোগী কিন্তু হাসপাতালের বেডে এবং বাইরে কিন্তু অবস্থান করছেন। আমরা এখানে কথা বলবো সিনিয়র একজন স্টাফের সাথে যে প্রতিদিন কি কি রোগীরা আসছেন এই হাসপাতালে। আমি লাভলি চন্দ্র, সিনিয়র স্টাফ নার্স, শিশু ওয়ার্ড। আমাদের এখানে ঠান্ডা বাড়ার সাথে সাথে ঠান্ডাজনিত সমস্যা নিয়েই বেশিরভাগ রুগী আসে। শ্বাসকষ্ট, সর্দি, কাশি, এগুলার সাথে ডায়রিয়াও আছে, এরকম রুগী বেশি আছে। প্রতিদিন 50টার মতো রুগী থাকে আমাদের ওয়ার্ডে। আর অ্যাডমিশন হচ্ছে প্রতিদিন 25 থেকে 30 জন রুগী অ্যাডমিশন হয়। আমাদের স্যাররা প্রতিদিন রুগী দেখে 25 থেকে 30 জনের সুস্থ হওয়ার পর ছাড়পত্র দিয়ে দেন। আর ডাক্তার, নার্স আমরা সবাই মিলে চেষ্টা করি যথাসাধ্য যতটুকু আমরা সর্বোচ্চ দিয়ে রোগীদের সেবা দেব। আমরা আসলে যেমনটি শুনছিলেন হাসপাতাল থেকে কিন্তু তারা পর্যাপ্ত চেষ্টা করে যাচ্ছেন রোগীদের সেবা দিতে। আমি ফরিদপুরে সুহাগের কাছে যাচ্ছি, সুহাগ জানাবেন সেখানকার শীতে আক্রান্ত রোগীদের সংখ্যা নিয়ে, শীতের খবর নিয়ে। ধন্যবাদ সিরাজ, আপনি যেমনটি বলছিলেন আপনার ওখানকার খবর। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের শিশু হাসপাতালে, যেখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে ঠান্ডাজনিত রোগে বিশেষ করে ডায়রিয়ার রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। গতকালকের বুলেটিনেও কিন্তু আমরা দেখিয়েছিলাম যে রোগীদের উপচে পড়া ভিড়, যে আমরা এখন যে ওয়ার্ডে আছি সেই ওয়ার্ডে আমরা দেখছি যে কানায় কানায় পূর্ণ হয়ে আছে রোগীদের, প্রতিটি সিট পূর্ণ হয়ে আছে। সেই সঙ্গে আমরা দেখেছি যে হাসপাতালের যে বারান্দা রয়েছে সেই বারান্দাতেও রোগীরা চিকিৎসা নিচ্ছেন এবং ডাক্তার যারা রয়েছেন তারাও কিন্তু এই রোগীদের সেবা দেওয়ার জন্য সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছেন। আমরা কথা বলেছিলাম চিকিৎসকদের সাথে, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে এই ঠান্ডাজনিত রোগের কারণে বিশেষ করে ডায়রিয়া এবং জ্বর এবং কাশি এই রোগীর সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। তবে তারা সাধ্য মতন চেষ্টা করছেন তাদেরকে সুস্থ করে তোলার জন্য। সেই সঙ্গে তাদেরকে পরামর্শ প্রদান করা হচ্ছে যে এই যে যাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা কম রয়েছে তাদের যেন বাড়তি যত্ন নেওয়া হয় এবং সেই সঙ্গে এই শীতের মৌসুমে যেন তাদেরকে নিরাপদে রাখা যায় সেই ব্যবস্থায় কিন্তু তারা রাখতে বলছিলেন। তো এই ছিল আমার কাছে হাসপাতালের সর্বশেষ সংবাদ। ফিরে যাবো স্টুডিওতে আপনার কাছে। লাইবা। সোহাগ, ধন্যবাদ আপনাকে।